চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ৪৯ নম্বর পৃষ্ঠায় তোমাদের যে যোগ বিয়োগের অঙ্কগুলি আছে সেগুলি আমি তোমাদের কোষে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৪৯ নম্বর পৃষ্ঠাটি দেখো, এখানে তোমাদের 4 অঙ্কের যোগ এবং বিয়োগ দিয়েছে। তোমাদের এখানে যোগ বিয়োগগুলি একটু অন্যভাবে দিয়েছে, তোমরা দেখে নাও কিভাবে করবে। তাহলে একের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা কত আছে 5832, দ্বিতীয় সংখ্যা 971 আর তৃতীয় সংখ্যা 52 আছে। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করব। তাহলে আমরা এককের সাইড থেকে যোগ করে আসব। তাহলে এখানে 2 আর 1 যোগ করলে কত 3, 3 আর 2 যোগ করলে কত 5। তাহলে এখানে আমরা কি লিখব 5 লিখব। এরপরে দশকের ঘরে যোগ করব। তাহলে 3 আর 7 যোগ করলে 10, 10 আর 5 যোগ করলে 15। তাহলে 15 আর 5 হাতে থাকলো 1। তাহলে একটা আমরা শতকের ঘরে লিখব। তাহলে শতকের ঘরের উপরে লিখে দিলাম। তাহলে 8 আর 9 যোগ করলে কত হবে 17, 17 আর 1 যোগ করলে কত হবে 18। তাহলে 18 8 হাতে থাকলো 1। তাহলে সেই একটা আমরা হাজারের ঘরে লিখব। তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে 6। তাহলে এখানে কত হচ্ছে যোগফল 6855। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণীয় যোগফল সমান 6855। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, এখানে কি দিয়েছে দেখো। তাহলে আমাদের প্রথম সংখ্যা কত আছে 3587 আর দ্বিতীয় সংখ্যা কি দেওয়া আছে 1 2 4 লেখা আছে আর এককের ঘরে ফাঁকা আছে। আর তৃতীয় সংখ্যা কি আছে শতকের ঘরে এখানে ফাঁকা আছে আর এখানে 30 আছে। তাহলে এখানে আমরা যোগ করব এখানে এবং কি করতে হবে এখানে আমাদের সংখ্যা বসিয়ে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কত বসাবো দেখো। তাহলে এখানে দেখো, তাহলে 7 আছে এককের ঘরে, এখানে ফাঁকা আছে আর এখানে 0 আছে। তাহলে এখানে কোন সংখ্যাটা বসালে সেই সংখ্যাটার সঙ্গে যোগ করলে এখানে কত হবে 7 হবে। তাহলে 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 হয় আর এখানে 7 আছে। তাহলে আমরা কত যোগ করতে পারি 7-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে 7 হবে। তাহলে এখানে আমরা কত বসাবো 0 বসাবো। তাহলে কিভাবে তোমরা বের করবে, তাহলে এখানে আমরা এই উপরের এই সংখ্যাগুলো আমরা কি করে নেব যোগ করব। তাহলে যোগ করার পরে নিচে যে যোগফলটি থাকবে সেই যোগফলটা থেকে আমরা বিয়োগ করে নেব। তাহলে এখানে যোগফল কত দেওয়া আছে 7 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 7 লিখে আর এখানে 7 আর 0 আছে, এখানে ফাঁকা আছে। তাহলে 7 আর 0 যোগ করলে কত হবে 7 হয়। তাহলে আমরা এই নিচের 7 থেকে আর এখানে যোগফলটা আমরা বিয়োগ করব। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কত হয় 0 হয়। তাহলে এখানে আমরা কি লিখব 0 লিখব। তাহলে 7 0 0 যোগ করলে কত 7 হয়। তাহলে এখানে আমাদের 7 লেখাই রয়েছে। এরপরে দেখো, তাহলে 8 আর 4 যোগ করলে কত 12, 12 আর 3 যোগ করলে 15। তাহলে 15 এর কত বসবে 5 বসবে। তাহলে এখানে 5 লিখলাম আর এখানে আমরা কি লিখবো হাতের একটা লিখবো শতকের ঘরে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 1 আছে 5 আছে 2 আছে। তাহলে এখানে একটি সংখ্যা বসবে। তাহলে এখানে কত বসাবো দেখো। তাহলে 1 আর 5 যোগ করলে কত হয় 6, 6 আর 2 যোগ করলে 8। তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়। তাহলে আমরা পাবো কি করে, তাহলে 9 থেকে আমরা এই তিনটি সংখ্যার যোগফল কি করব বিয়োগ করব। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে সেটা আমরা কি লিখবো 1 লিখবো এখানে। তাহলে এখানে আমরা 1 লিখে দিলাম। তাহলে এখানে দেখো দেখে নাও একবার। তাহলে 1 আর 5 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8 আর এখানে 1 আছে তাহলে 9। তাহলে আমাদের 9ই হচ্ছে। আর এখানে কত আছে হাজারের ঘরে 3 আর 1 আছে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো 4 লিখবো। তাহলে এখানে যোগফল কত 4957। তাহলে তোমরা এখানে লিখে নেবে, আমি এখানে আর লিখে দেখাচ্ছি না। এবার 3-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে প্রথম সংখ্যাটি কি দেওয়া আছে 6549 আর দ্বিতীয় সংখ্যা কি আছে হাজারের ঘরে 1 আছে, শতকের ঘরে ফাঁকা আছে, দশকের ঘরে 7 আছে আর এককের ঘরে ফাঁকা আছে। আর এখানে আমাদের উপরে কি লেখা আছে দশকের ঘরে 1, শতকের ঘরে ফাঁকা আর হাজারের ঘরে 1 আছে। তাহলে এখানে দেখো, তাহলে 9-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে। তাহলে 9-এর সঙ্গে আমরা যদি কোনো সংখ্যা যোগ করি তাহলে কি 1 হবে 1 হবে না, কারণ কি 9 বড়। তাহলে এখানে যোগফলটা কি হবে বেশি হবে। তাহলে এখানে আমরা 1 থেকে আর 9 বিয়োগ করলে হবে না। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এককের ঘরে যে সংখ্যাগুলো যোগ করলে কি হয়, তাহলে এখানে যদি 11 হয় বা 12 হয় তাহলে আমরা কি করে লিখি 12 2 লিখবো, হাতে কি থাকে 1 থাকে, সেই 1টা আমরা এখানে লিখি। তাহলে এখানে আমরা কি করব হাতের একটা আমরা যদি 1-এর সঙ্গে নেই তাহলে কি হবে এখানে 11 হবে। তাহলে 11-র 1 বসেছে,
হাতের একটা এখানে লেখা রয়েছে, তাহলে এখানে কত হবে 11 হবে। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হয় 2 হয়। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত 2 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো 2 লিখবো। এবারে তোমরা যোগ করে দেখে নাও, 9 আর 2 যোগ করলে কত 11। তাহলে 11 এক হাতে থাকলো কত 1, সেই একটা এখানে লেখা রয়েছে। এরপরে দেখো 11 4 যোগ করলে কত 5, আর 5 আর 7 যোগ করলে 12। তাহলে 12 কত বসবে এখানে 2 বসবে, হাতে থাকলো 1, তাহলে সেই একটা আমরা শতকের ঘরে 1 লিখবো। এরপরে এখানে দেখো শতকের ঘরে এখানে 5 আছে আর হাতে 1 আছে আর নিচে কি আছে ফাঁকা আছে। তাহলে 1 আর 5 যোগ করলে কত 6, তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে আমাদের এখানে 2 হবে। তাহলে এখানে তো 2 হবে না, তাহলে এখানে বেশি হবে। তাহলে আমরা কি করব এই হাতের একটা এখানে নিয়ে নেব। তাহলে হাতের এক এখানে নিলে কি হবে 12 হবে। তাহলে 12 2 বসেছে, হাতের একটা এখানে নিয়ে নিয়েছে। তাহলে আমরা কি করব 12 থেকে আর 1 আর 5 যোগ করলে 6 হয়। তাহলে 12 থেকে 6 বিয়োগ করব। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয় 6 হয়। তাহলে আমরা এখানে কত লিখব 6 লিখব। তাহলে এখানে আমরা এবারে যোগ করে দেখে নেব। তাহলে 1 আর 5 যোগ করলে কত 6, আর 6 যোগ করলে কত 12। তাহলে 12 2 হাতে থাকলো 1, সেই একটা এখানে লেখা রয়েছে। এবারে আমরা এটা যোগ করে নেব। তাহলে 6 আর 1 যোগ করলে 7, আর হাতের 1 কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে এখানে আমরা 8 লিখব। তাহলে এখানে যোগফল কত 8221। তাহলে এখানে তোমরা লিখে নেবে। তাহলে নির্ণয় যোগফল 8221। আর এগুলো আমরা কি বুঝার সুবিধার জন্য করলাম, তোমরা এগুলো রাফে এক সাইডে খাতায় করে নেবে। এবারে 4 দাগের অঙ্ক দেখো, এখানে কি দিয়েছে। তাহলে প্রথম সংখ্যা দেওয়া আছে দেখো 9642, আর দ্বিতীয় সংখ্যা কি দেওয়া আছে 1728। তাহলে এটা কি বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 2 থেকে 8 বিয়োগ করব। তাহলে 2 থেকে 8 কি বিয়োগ যাবে, বিয়োগ যাবে না, কারণ এখানে কি 2 ছোট সংখ্যা। তাহলে 2 ছোট সংখ্যা হলে আমরা কি করব, তাহলে দশকের ঘরে 4 থেকে 1 ধার নেব। তাহলে 4 থেকে 1 ধার নিলে তাহলে এখানে কত হবে 12 হবে। তাহলে এখানে দেখো তোমাদের 12 লেখা রয়েছে। আর 4 থেকে 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত থাকবে 4 থেকে 1 কমে যাবে, সেই জন্য 4 কেটে এখানে দেখো 3 লেখা রয়েছে। এবারে আমরা 12 থেকে 8 বিয়োগ করব। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয় 4 হয়। তাহলে এখানে আমরা 4 লিখব। আর 3 থেকে 2 বিয়োগ করলে কত 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখব। এরপরে শতকের ঘরে দেখো, তাহলে এখানে 6 ছিল আর নিচে 7 আছে। তাহলে 6 থেকে 7 বিয়োগ যাবে না, কারণ 6 ছোট। তাহলে আমরা কি করব, তাহলে হাজারের ঘরে 9 থেকে 1 ধার নেব। তাহলে 9 থেকে 1 আমরা যদি শতকের ঘরে নেই, তাহলে এখানে 6 ছিল কত হবে 16 হবে। সেই জন্য 6টি কেটে এখানে কত লেখা আছে 16 লেখা রয়েছে। আর 9 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের কত থাকবে 8 থাকবে, সেই জন্য এখানে 8 লেখা আছে। তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে কত হয় 9 হয়। তাহলে এখানে আমরা কি লিখব 9 লিখব। আর 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় 7 হয়। তাহলে এখানে আমরা 7 লিখব। তাহলে এখানে বিয়োগফল কত 7914। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, এখানে কত দেওয়া আছে 3520, আর বিয়োগ কত দেওয়া আছে 159। তাহলে আমরা এখানে প্রথমে এককের ঘরে 0 থেকে 9 বিয়োগ করব। তাহলে 0 থেকে 9 বিয়োগ যাবে, বিয়োগ যাবে না, 0 ছোট। সেই জন্য আমরা কি করব দশকের ঘর থেকে তাহলে কি করতে হবে 1 ধার করতে হবে। আর দশকের ঘর থেকে 1 ধার নিলে এককের ঘরে কত হবে 10 হবে। তাহলে আমরা 2 কেটে এখানে কত লিখব 10 লিখব, আর এখানে 0টা কেটে দিলাম। তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের কত থাকবে 1 থাকবে, 1 লিখলাম। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখব। এরপরে দেখো, তাহলে দশকের ঘরের উপরে কত আছে 1 আছে, নিচে 5 আছে। তাহলে 1 থেকে 5 বিয়োগ যাবে না, 1 ছোট। তাহলে আমরা কি করব, তাহলে শতকের ঘরে 5 থেকে 1 ধার নেব। তাহলে 5 থেকে 1 ধার নিলে আর দশকের ঘরে কত হবে, তাহলে এখানে 1 ছিল, তাহলে 1 ধার নিলে কত হবে 11 হবে। তাহলে এখানে আমরা কত লিখব 11 লিখব, একটাকে কেটে দিলাম। তাহলে 11 থেকে এবারে 5 বিয়োগ করব। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে কত হয় 6 হয়। তাহলে এখানে আমরা 6 লিখব। এরপরে দেখো, তাহলে এখানে 5 থেকে আমরা 1 ধার নিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে কত আছে 4 আছে। তাহলে আমরা 5 কেটে কত লিখব 4 লিখব। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 হয়। তাহলে এখানে 3 লিখব। আর এখানে 3 থেকে আর কিছু বিয়োগ হবে না, নিচে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখানে 3 করতে 3 এখানে লিখে নেব। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত, তাহলে 3361। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, এখানে কত দিয়েছে দেখো 9990, আর বিয়োগ কত দিয়েছে 17 দিয়েছে। তাহলে এখানে আমরা এককের ঘরে 0 থেকে প্রথমে 7 বিয়োগ করব। তাহলে 0 থেকে 7 বিয়োগ যাবে, বিয়োগ যাবে না।
তাহলে আমরা কি করব, দশকের ঘর থেকে 9 থেকে এক ধান নেব। তাহলে 9 থেকে এক ধান নিলে এককের ঘরে কত হবে, তাহলে 10 হবে। তাহলে শূন্য কেটে এখানে আমরা কত লিখব, 10 লিখব। তাহলে 9 থেকে এক নিয়ে নিয়েছি, তাহলে 9 কেটে কত লিখব, 8 লিখব। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে আমরা 3 লিখব। আর 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 7 হয়। তাহলে এখানে 7 লিখব। আর 9 থেকে এখানে কিছু বিয়োগ হবে না, তাহলে এখানে আমরা 9 লিখব। আর এখানে 9 আছে হাজারের ঘরে, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কত লিখব, 9 লিখব। তাহলে বিয়োগফল কত, 9973। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, এখানে কত দেওয়া আছে তোমাদের, 6400 দেওয়া আছে। আর বিয়োগ কত দেওয়া আছে, 2159। তাহলে আমরা প্রথমে 0 থেকে 9 বিয়োগ করব। তাহলে 0 থেকে কি 9 বিয়োগ যাবে, বিয়োগ যাবে না, 0 ছোট। তাহলে আমরা কি করব, দশকের ঘর থেকে ধান নেব। তার দশকের ঘরে 0 আছে, ধান নিতে পারবো না। তাহলে আমরা কি করব, শতকের ঘরে 4 থেকে এক ধান নেব। তাহলে 4 থেকে এক ধান নিলে দশকের ঘরে কত হবে, 10 হবে। তাহলে এখানে আমি 10 লিখলাম আর 0টাকে কেটে দিলাম। তাহলে 4 থেকে এক নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত লিখব, 3 লিখব। এরপরে কি করব, 10 থেকে এক ধান নেব এককের ঘরে। তাহলে 10 থেকে এককের ঘরে এক ধান নিলে কত হবে, এখানে 0 ছিল, তাহলে এখানে কত হবে, 10 হবে। তাহলে 0টাকে কেটে দিলাম। আর 10 থেকে এক ধান নিয়েছি, তাহলে এখানে কত থাকবে, 10 থেকে এক কমে যাবে। তাহলে আমরা 10 কেটে কত লিখব, 9 লিখব। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখব। আর 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, তাহলে এখানে আমরা 4 লিখব। আর 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে 2 লিখব। আর 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে আমরা কত লিখব, 4 লিখব। তাহলে এখানে বিয়োগফল কত, 4241। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, এখানে কত দেওয়া আছে, 7000 দেওয়া আছে। আর নিচে কত দেওয়া আছে, 3999। তাহলে একইভাবে দেখো এখানে কি আছে, 0 থেকে 9 বিয়োগ করব। তাহলে 0 থেকে 9 বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা ধান নেব দশকের ঘর থেকে। দশকের ঘরেও 0 আছে, তাহলে এখান থেকে ধান নিতে পারবো না। তাহলে আমরা শতকের ঘরে দেখব। তাহলে শতকের ঘরেও 0 আছে, তাহলে এখান থেকেও আমরা ধান নিতে পারবো না। তাহলে কোথা থেকে ধান নেব, হাজারের ঘর থেকে। তাহলে হাজারের ঘরে কত হয়, 7 আছে। তাহলে 7 থেকে এক ধান নেব। তাহলে 7 থেকে এক ধান নিলে শতকের ঘরে কত হবে, 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখলাম, 0টাকে কেটে দিলাম। আর 7 থেকে এক নিয়ে নিয়েছি, তাহলে 7 কেটে কত লিখব, 6 লিখব। এরপরে শতকের ঘরে 10 থেকে আমরা এক দশকের ঘরে নেব। তাহলে 1 নিলে কত হবে, দশকের ঘরে 0 ছিল, তাহলে এখানে 10 হবে। তাহলে 10 কেটে আমরা কত লিখব, 9 লিখব। এখান থেকে 1 নিয়ে নিয়েছি, এখানে 0টাকেও কেটে দিলাম। এরপরে 10 থেকে এক ধান নেব এককের ঘরে। তাহলে এককের ঘরে কত ছিল, 0 ছিল। তাহলে এক ধান নিলে এখানে কত হবে, 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখব, 0টাকে কেটে দিলাম। আর 10 থেকে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত থাকবে, 9 থাকবে। তাহলে 10 কেটে কত লিখব, 9 লিখব। এবারে আমরা কি করব, 10 থেকে 9 বিয়োগ করব। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত, 1 হয়। তাহলে এখানে 1 লিখব। আর 9 থেকে 9 বিয়োগ করলে কি হয়, 0 হয়। তাহলে এখানে 0 লিখব। আর 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, তাহলে এখানে 0 লিখব। তাহলে এখানে কত আছে, 6 আছে। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে আমরা কি লিখব, 3 লিখব। তাহলে এখানে বিয়োগফল কত, 3001। এরপরে 12 দাগের অঙ্ক দেখো, তাহলে তোমাদের এখানে কত দেওয়া আছে, প্রথম সংখ্যাটি 7065। আর বিয়োগ কত দেওয়া আছে তোমাদের, 87 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে 5 থেকে 7 বিয়োগ করব। তাহলে 5 কি ছোট, বিয়োগ যাবে না। তাহলে কি করবে তোমরা, তাহলে 6 থেকে এক ধান নেবে। তাহলে 6 থেকে এক ধান নিলে এখানে কত হবে, 15 হবে। 6 থেকে এক ধান নিয়ে নিয়েছি, তাহলে এখানে 6 থেকে এক কমে যাবে। তাহলে এখানে কত হবে, 5 হবে। তাহলে এখানে এক ধান নিলে কত, 15 হবে। তাহলে 15টা উপরে লিখবো, 5টাকে কেটে দিলাম। তাহলে 15 থেকে 7 বিয়োগ করব। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 8 হয়। তাহলে এখানে আমরা 8 লিখব। এরপরে দশকের ঘরে দেখো, তাহলে এখানে কত আছে, 5 আছে আর নিচে 8। তাহলে 5 কি ছোট, তাহলে 5 থেকে 8 বিয়োগ করতে পারবো না। তাহলে তোমরা কি করবে, তাহলে শতকের ঘরে থেকে ধান নেব। তাহলে শতকের ঘরে 0 আছে, তাহলে এখান থেকে আমরা ধান নিতে পারবো না। তাহলে কোথা থেকে ধান নেব, হাজারের ঘর থেকে। তাহলে হাজারের ঘরে 6 ছিল, 6 থেকে এক ধান নেব। 6 থেকে এক ধান নিলে তাহলে 7 থেকে এক ধান নেব। তাহলে 7 থেকে এক ধান নিলে কি হবে, 7 থেকে এক কমে যাবে। তাহলে এখানে আমরা কত লিখব, 6 লিখব। আর 7 থেকে এক ধান নিলে দশকের ঘরে, শতকের ঘরে কত হবে, 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখব। এরপরে 10 থেকে এক ধান নেব কোথায়, দশকের ঘরে। তাহলে 10 থেকে এক ধান নিলে তাহলে দশকের ঘরে কত হবে, এখানে 5 ছিল, তাহলে কত হবে, 15 হবে। তাহলে এখানে আমরা 15 লিখব। আর 10 থেকে এক কমে যাবে, তাহলে এখানে কত লিখব, 9 লিখব। তাহলে এখানে আমরা 0টা কেটে দিলাম।
তাহলে এখানে কত হচ্ছে 15 হচ্ছে। তাহলে 15 থেকে 8 বিয়োগ করব। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় 7 হয়। তাহলে এখানে আমরা 7 লিখব। তোমরা এখানে 5টা কেটে দিতে পারো। আর এখানে 9 আছে আর নিচে কিছু সংখ্যা নেই, তাহলে আমাদের কত হবে নিচে 9ই থাকবে। তাহলে 9 লিখব। আর এখানে হাজারের ঘরে 6 আছে আর কিছু নেই, তাহলে এখানে আমরা কত লিখব 6 লিখব। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত 6978। এরপরে 10এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে তোমাদের যোগ দিয়েছে, তোমরা এগুলো সহজেই পেরে যাবে। তাহলে এখানে প্রথম সংখ্যা কত দেওয়া আছে 3333, দ্বিতীয় সংখ্যা 2222, তৃতীয় সংখ্যা 1111, আর চতুর্থ সংখ্যা কি দেওয়া আছে 444। তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে এখানে 3 আর 2 যোগ করলে কত 5, 5 1 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10। তাহলে 10-এর কত 0, হাতে থাকবে কত 1, তাহলে সেই একটা আমরা দশকের ঘরের উপরে লিখব। তাহলে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10, আর হাতে 1 ছিল তাহলে 11। তাহলে 11-র 1, হাতে থাকলো 1, সেই একটা আমরা শতকের ঘরে লিখব। তাহলে এখানে 1 লিখব। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, 5 আর 1 যোগ করলে কত 6, 6 আর 4 যোগ করলে 10, আর হাতে 1, তাহলে কত হচ্ছে 11। তাহলে 11-র 1, হাতে থাকলো কত 1, তাহলে একটা কোথায় লিখবো হাজারের উপরে। 3 আর 2 যোগ করলে 5, আর এখানে 1 আছে, তাহলে 5 একে 6, আর হাতে 1 আছে, তাহলে কত হচ্ছে 7 হচ্ছে। তাহলে এখানে 7 লিখবো। তাহলে যোগফল কত, তাহলে 7110। এরপরে 11-র দাগের অঙ্ক দেখো। 3278, 1803, 840 আর 55 দেওয়া আছে। তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, যোগ করব। তাহলে 8 আর 3 যোগ করলে কত 11, 11 আর 5 যোগ করলে 16, আর এখানে 0 আছে, তাহলে 16ই হবে। তাহলে 16-র কত হবে 6, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা দশকের ঘরে লিখব। তাহলে 7 আর 0 যোগ করলে 7, 7 আর 4 যোগ করলে 11, 11 আর 5 যোগ করলে 16, আর হাতে 1, তাহলে কত হবে 17। তাহলে 17 7, হাতে থাকলো 1, তাহলে একটা কোথায় লিখবো শতকের ঘরের উপরে। এরপরে 2 আর 8 যোগ করলে কত 10, 10 আর 8 যোগ করলে 18, আর হাতে 1 ছিল, তাহলে কত হবে 19। তাহলে আমরা এখানে 19-এর 9 লিখবো। হাতে কত থাকলো 1, তাহলে একটা কোথায় লিখবো হাজারের ঘরের উপরে। তাহলে হাজারের ঘরের উপরে 1 লিখলাম। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় 4, আর হাতে 1 ছিল, তাহলে কত হবে 5 হবে। তাহলে এখানে 5 লিখবো। তাহলে এখানে আমাদের যোগফল কত 5976। এরপরে এখানে তোমাদের 9 দেওয়া আছে, এখানে কত হবে 12-র দাগের অঙ্ক হবে, ঠিক আছে। এইটা কত দাগের হবে 9-এর দাগের হবে, ঠিক আছে। তাহলে 9, 10, 11, 12। তাহলে এখানে তোমাদের 12-র দাগের অঙ্ক দেখো কি দিয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা কত আছে 2901, 190 আর 58 আর 7 আছে। আর এখানে 1 আর 0 যোগ করলে 1, আর 8 যোগ করলে কত হবে 9, 9 আর 7 যোগ করলে 16। তাহলে 16-র 6, হাতে থাকলো কত 1, তাহলে একটা আমরা দশকের ঘরে লিখব। আর এখানে দশকের ঘরে 0 আছে, তাহলে 0 আর 9 যোগ করলে 9, আর 9 আর 5 যোগ করলে 14, আর হাতে 1, তাহলে কত হচ্ছে 15। তাহলে 15-র 5, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা শতকের ঘরে লিখব। তাহলে এখানে কত হবে 9 আর 1 আছে, তাহলে 10 হবে, আর হাতে 1, তাহলে কত হচ্ছে 11। তাহলে 11-র 1, হাতে থাকলো 1, তাহলে সেই একটা আমরা হাজারের ঘরের উপরে লিখব। তাহলে এখানে হাজারের ঘরে 2 আছে আর নিচে কিছু নেই, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়। তাহলে এখানে আমরা 3 লিখব। তাহলে এখানে যোগফল কত 3156। আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তোমরা আরেকবার দেখে নেবে, সহজেই তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে।